প্রিয় দর্শক, এই যে যাদের দেখলেন এরা সবাই এই অনুষ্ঠানে আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যদি কন্ট্রাক্ট অফ কমিটমেন্ট ব্রেক হয়, অর্থাৎ আনন্দ দিতে ব্যর্থ হন, তবে আপনারা ইচ্ছা করলেই তাদের বিরুদ্ধে 420 ধারায় মামলা করে দিতে পারেন এবং অভিযোগ প্রমাণিত হলে নো প্রবলেম। আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। অতএব শুরু হলো আনন্দের অনুষ্ঠান লাভ এন্ড ফান। শতাধিক চলচ্চিত্রের সার্থক তারকা ইলিয়াস কাঞ্চন ও দিতি। আমরা এই তারকা জুটিকে আমন্ত্রণ জানিয়েছি অনুষ্ঠানটি দেখে তাদের মতামত ব্যক্ত করার জন্যে। মেম সাহেব গো দেখা গেছে চাচা ঢাকা শহরে, তারও মনে ইচ্ছা হইল মেম বানাইব সাসিরে। মেম সাহেব গো দেখা গেছে চাচা ঢাকা শহরে, তার মনে ইচ্ছা হইল মেম বানাইব চাচিরে। হায়রে আমার চাচার হইল এ কিসার, হায়রে আমার চাচার হইল এ কিসার। শিশু পার্কে চরকি পাকে চাচিরে কি কাণ্ড, চিক্কর মাইরা ফাল পাইরা চরকি করলো বন্ধ। চরকি থেকে নাই মা চাচি মরা কান্দা কাইন্দা মরে, তবু চাচা হাল ছাড়ে না, চাচারে কি হইল সাত। হায়রে আমার চাচা হইল এ কিসার, হায়রে আমার চাচার হইল এ কিসার। চাচির মনটা চাঙ্গা করার কোনো পথ না পাইয়া, চুংচাং চাং চাইনিজে গেল চাচির রেসে লইয়া। সুপ গাইয়া চাচি আমার বমি কইরা ভান্ড ভরে, তবু চাচা হাল ছাড়ে না, চাচারে কি হইল সাত। হায়রে আমার চাচার হইল এ কিসার, হায়রে আমার চাচার হইল এ কিসার। তারপরে তে চিড়িয়াখানায় নিয়া গেল সাসিরে, হাতি দেখা সাসি দৌড়াই সাসা দৌড়াই পেছনে। চোর মনে কইরা লোকে চাচারে ধইরা মারে, তবু চাচা হাল ছাড়ে না, চাচার হইল এ কিসার। হায়রে আমার চাচার হইল এ কিসার, হায়রে আমার চাচার হইল এ কিসার। দেখতে দেখতে চাচি আমার হাসাই মডার্ন হইল, ডিস্কো সাজের চাচির খোঁজে ডিস্কো নাগর আইল। মডার্ন চাচির জ্বালায় এবার চাচা আমার জইলা মরে, খাল গাইতে না কুমি, চাচার হইল সর্বনাশ। হায়রে আমার চাচার হইল এ কিসার, 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 হায়রে আমার চাচার হইল এ কিসার। আমাদের জানাশোনা মতে ফিল্মের একটি ঘটনা, যে এক ভদ্রলোক তার স্ত্রী ছিল
খুব সহজ সরল ছিল এবং স্কুলের মাস্টার ছিল। তো ভদ্রলোক এক ক্লাবের, নাম করা ক্লাবের মেম্বার হলেন। মেম্বার হওয়ার পর তারপর উনি চিন্তা করলেন যে তার ওয়াইফকে একটু নাচটা শেখানো উচিত, কারণ ক্লাবে যেতে হবে, অন্যদের সঙ্গে নাচতে হবে, হ্যাঁ পরিচয় করে দিতে হবে। এবং এরকম করতে গিয়ে তার ওয়াইফের মতের বিরুদ্ধেই কিন্তু তাকে অতিরিক্ত মডার্ন তাকে করা হলো। এবং এই মডার্ন হতে গিয়ে আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত ওয়াইফকে হারাতে হয়েছিল এই চাচা শেষ পর্যন্ত এই চাচা তার কনিষ্ঠা স্ত্রীকে ফেরত পেয়েছিল কিনা জানি না, তবে যেটুকু জানি তা হলো এবারের কণ্ঠশিল্পী অনিমা। কাঞ্চন ভাই, ও আপনি? আপনার অনুষ্ঠানে দেখছিলাম। কেমন লাগছে অনুষ্ঠানটি? যতটা গর্জে ততটা বোধহয় বসেনি। তাই নাকি? আমার তো ভালোই লাগছে। অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, আরো একটু বাকি আছে। দেখি কি দেখায়। আচ্ছা
এবার মুন্না মুন্নি। মুন্না মুন্নি মানে? মানে অতি সোজা, দ্য রোমান্টিক অ্যাক্টিভিটিস অফ মুন্না অ্যান্ড মুন্নি। মনে কি নাই প্রথম ঢাকায় গ্রাম থেকে এলে যখন দেখেছি তোমায় মামার বাসায় কুতকুত খেলতে তখন সেদিন তো বুঝিনি রে পাগল মেয়েটা আমার কি যে চায় কখনো যে ভুলিনি রে কবেকার কথাগুলো তোমার কখনো যে বুঝিনি রে ভালোবাসো আমাকে এতটা আরে তোমার জন্য হৃদয়টা আজও আছে খোলা
ভাবছেন কি আপনি? ভাবছি এই পিচ্চি দুটির কথা। আমিও ভাবছি হুম? এখনই এরকম, বড় হলে কি হবে? সেই তো। হ্যাঁ, আমি কিন্তু নিশ্চিত এরা বড় হলে আর যাই হোক ইলিয়াস কাঞ্চনার দ্বিতি হতে পারবে না। রাইট। আরে হ্যাঁ? এই লোকটা গেল কোথায়? আশ্চর্য। হ্যাঁ? তবে নিশ্চয়ই অন্য কোনো দর্শকের কাছে গিয়েছে। আমার কিন্তু একটাই কথা, আনন্দ আরো আনন্দ, যেমনটি ঘোষণা করেছেন তেমনটি দিতে হবে। নইলে ধারা 420। এত সোজা দেখা ছাড়ুম না। কালকে গভীর রাইতের বেলা প্রেম উথাল দিল মারলো ঠেলা, দেখতে তোমায় ও গো জানে মান, দেখুম না আমার হইল আনচান, নিশীতে তোমার বাড়ির উঠানে ঘুমা ঘুমি তোমার বিছানে, গেলাম তোমার ঘরের পিছনে তোমার কুত্তা ঘুমায় সেখানে। ও মারে 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 মারে, এইটা দেশি নাকি বিদেশি গো ভাই, এইটা কেউ 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 কইরা খামাখা আমার পিছনে কেন দৌড়ায়। ওরে বা আই 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 দিল পিছনে আমার কামড়াই, জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যা 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 যায়, ব্যথায় আমার অঙ্গ জ্বলে যায়। রে কুত্তা ছিল ওর ঘরের পিছে, আন্ধারেতে পাইয়া আমায় এমন খাবলা দিচ্ছে, আমি দৌড়াই আগে আগে কুত্তা দৌড়াই পিছে, হাতিয়া দেখি পিছন থেকে মাংস তুইলা নিচে, স্যান্ডেল জুতা ফেলা দিয়া দৌড়াই পরান ভয়ে, আজকে বুঝি আমার জীবন যাবে কুত্তা লয়ে, কোনো মতে ওর বাসার দেওয়াল টপকাইয়ে জীবনটাকে মানি ব্যাগে নিয়ে এলাম পালিয়ে। কুকুর থেকে কোনো মতে বেঁচে ভাবি বসে কি করা যায় রে, করলাম ঠিক যাব সামনে দিয়ে, থাকবে যাই তাই হবে কপালে, ড্রয়িং রুমের দরজা খুলে যাবো যেই তোমার ঘরে, পেছনে চেপে ধরলো ঘাড়ে, পিছনে ঘুরে দেখি তোমার বাপে, বাবা 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 বাই, ওগো আমি আপনার হবু জামাই, ওরে ডিসিন ডিসিন ধিম ধাম ধুম করে দিল বুকে পিঠে লাথি ঘুষা ভাই, ওরে বাই আই 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 চেহারা দিল কিলাই আলু বানাই, মরে যাই মরে যাই মরে যা 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 যাই, ব্যথায় আমি ওগো মরে যাই। শ্বশুর মশাই ঘুমাইছিল ড্রয়িং রুমের মাঝে, হঠাৎ তার গায়ে আমার একটু ধাক্কা লাগে, আন্ধারেতে শ্বশুর ভাবে আইসে বুঝি চোর, কম্বলেতে পেঁচাই ফেলে দিতে পারি না দৌড়, একটু পরে লাঠি চলে সাথে চলে ঘুষা, আমি ভাবি এই বুঝি শেষ আর যাবেন না বাঁচা, না পারি আর সইতে আমি বললাম একটু থামুন, আমি বললে আপনার মেয়ে বিধবা হবে জানুন, সবুরে মেওয়া ফলে লোকে বলে ধৈর্য না থাকলে হয় এই কপালে, পিরিতি বেশি উথাল দেওয়া খারাপ, মন মানে না তাই দেয় শুধু ডাক, ধৈর্য রাখো মনের ভিতরে তাইলে মাইরে খাবা না এমনি, বিয়ের আগে সাক্ষাৎ কইরো না বাদবে না এই ঝামেলা, শোনো ভাই ও ভাই ও ভাই ও ভাইরা একটা কথা শুধু বলে যাই, বিয়ের আগে করো প্রেম দিনের বেলা, ও রাইতের কোনো কারবার নাই, ওরে কুত্তায় তখন কামড়াবে না আর মারবে না শ্বশুর মশাই। শোনো ভাই শোনো ভাই শোনো ছোট বড় ভাই, যা বিয়ে করবে তাদের জানাই।
ওয়ান্ডারফুল। তারপরেতে চিড়িয়াখানায় নিয়া গেল সাসি রে, হাতি দেখা সাসি দৌড়াই, সাসা দৌড়াই পেছনে, চোর মনে কইরা লোকে চাচারে ধইরা মারে, তবু চাচা হাল ছাড়ে না, চাচার হইল একই সার। হায় রে আমার চাচার হইল কি সার, হায় রে আমার চাচার হইল কি সার। দেখতে দেখতে চাচি আমার হাসাই মডার্ন হইল, ডিস্কো সাজের চাচির খোঁজে ডিস্কো নাগর আইল, মডার্ন চাচির জ্বালায় এবার চাচা আমার জইলা মরে, খাল গাইটা না কুমির চাচার হইল সর্বনাশ। হায় রে আমার চাচার হইল কি সার, 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 হায় রে আমার চাচার